2024 সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা যারা কমার্স কিংবা আর্টসে আছো তাদের কিন্তু বাংলা, ইংরেজি আর তথ্যবাদের সব কয়টা গ্রুপ সাবজেক্টে কিন্তু দুইটা পত্র মিলিয়ে মোট 60টা নৈর্ব্যক্তিক আছে। তো এই 60টা নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে দেখা যায় অনেকেরই সমস্যা দেখা দেয়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যে তার কেউর 15টা হয়, কেউর 17টা হয়, দুইটা মিলে। তো অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো এজন্য তোমরা অনেকেই টেনশনে থাকো। তো আজকে সব টেনশন দূর করে দেব। তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, তোমাদের মোট নৈর্ব্যক্তিক দুইটা পত্র মিলে আসে 60টা নৈর্ব্যক্তিক। তো এই 60টার মধ্যে তোমার যদি কমপক্ষে 20টা হয়, সেক্ষেত্রে তোমার পাস বলে বিবেচিত হবে। কারো যদি 18 কিংবা 19টা হয়, তাদের বিষয়ে একটু পরে বলছি। আগে শুনে নাও যে তোমাদের দুইটা মিলে যে 20 হবে, এটাই পাস। তোমাদের একটা যদি 19 পাও আর একটা যদি 1 পাও তাও পাস, একটা যদি 11 পাও আর একটা 9 পাও তাও কিন্তু দুইটা মিলে 20 আসছে, অর্থাৎ পাস। তোমরা এটা নিয়ে অনেকে টেনশন করো যে একটাই তো ভালো হয়েছে কিন্তু আরেকটা খারাপ হয়েছে। সো সেক্ষেত্রে কোনো টেনশন করার কারণ নেই, কারণ তোমাদের দুইটা মিলে পাস আসবে। সো তোমার দুইটা মিলে যদি 20 আসে তাহলে তুমি পাস বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে আর তার টেনশন করার কোনো কারণ নেই। তো যাদের একটা কম হয়েছে কিংবা একটু সমস্যা হয়েছে, তো তাদের ক্ষেত্রে বলছি, তোমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনলাইন থেকে মিলাও। তো এমসিকিউ অনলাইন থেকে মিলানোর কারণে দেখা যায় সেখানে অনেক ধরনের ভুল থাকে। তো এই ভুল ভ্রান্তির কারণে দেখা যায় যে অনেক স্টুডেন্ট টেনশনে পড়ে যায়, বলে তুমি কয়েকটা ভিডিও মিলিয়ে দেখো, একটা ভিডিওতে তোমার আসবে 10টা নৈর্ব্যক্তিক, আরেকটার ক্ষেত্রে আবার 9টা আসবে, আবার আরেকটার ক্ষেত্রে 11টা, এভাবে বিভিন্ন ধরনের ঝামেলা দেখা দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় কি, তুমি যদি এমসিকিউটা বই দেখে মিলাও তাহলে সেটা বেশি বেটার হয়। তো তোমরা চেষ্টা করবে বই দেখে মেলানোর। তো এই অনলাইন থেকে মেলানোর, আর যেটা বেস্ট এই চ্যানেল, তো সেটা থেকে মেলানোর চেষ্টা করবে। তো এভাবে কিন্তু তোমাদের তাও যদি 19টা আসে, তো সেক্ষেত্রে এটা বোর্ডের ব্যাপার। বোর্ড চাইলে পাস দিয়ে দিতে পারে, কিন্তু এটা সম্ভবত দেয় না, কারণ এটা দেখা হয় ওয়েমার মেশিনের মাধ্যমে। সো ওয়েমার মেশিনের মাধ্যমে দেখা হলে এটাই কিন্তু আর 1 দিয়ে দেবে না। এখন বোর্ড চাইলেই কিন্তু তোমাকে পাস দিয়ে দিতে পারে, কারণ এই নাম্বার এই কম্পিউটার দেখলেও কিন্তু পরবর্তীতে যা এমসিকিউ এবং সিকিউ যোগ করে একটা মানুষই। তো সেক্ষেত্রে দেখা যায় কি, যদি সে চায় সো পাস দিয়ে দিতে পারে। দেখে যে তোমার যদি এই সিকিউ ভালো হয় অনেক, কিন্তু এমসিকিউটা খারাপ হয়েছিল, তো সেক্ষেত্রে যদি পাস দিতে পারে, সেটা সম্পূর্ণ বোর্ডের ব্যাপার। কিন্তু কখনো এমনটা করে বলে মনে হয় না, কিন্তু তোমার এটা সম্পূর্ণ বোর্ডের ব্যাপার, দিয়েও দিতে পারে আবার ফেলও আসতে পারে। তো এটা শিওর করে বলা যাচ্ছে না, কিন্তু তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমার পাস আসতে পারে। তোমরা যদি এইটা নিয়ে টেনশন করো তাহলে তোমার বাকি পরীক্ষাগুলো খারাপ হবে। তো চেষ্টা করো তোমার বাকি সাবজেক্টগুলোর দিকে একটু ফোকাস করা, এটা আপাতত স্কিপ করা। তো দেখা যায় তুমি ভবিষ্যতে পাশে এসে পড়লো, কিন্তু তোমার এই টেনশনের কারণে পরবর্তী যে পরীক্ষাগুলো সেগুলো খারাপ হয়েছে। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তোমরা পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলোর দিকে একটু ফোকাস করো আর সেগুলোতে ভালো করার চেষ্টা করো। তো দেখা যায় ভবিষ্যতে যে তোমার এটাই পাস চলে আসলো। তো তোমরা টেনশন ফ্রি থাকো। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।